সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে চলেছে ৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপি ঘোষ। সোমবার দিন এক অনন্য উদ্যোগ গ্রহণ করলেন তারা। এদিন তার উদ্যোগে আয়োজিত হলো ১২ কন্যার গণবিবাহ। কন্যার বিবাহ দেওয়ার মতো পূর্ণ কাজ আর হয় না বলে জানালেন এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপি ঘোষ। বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, পুরীর মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দৈতাপতি, পুরপিতা রামকৃষ্ণ পাল, দমকল মন্ত্রী সুজিত বসু, বিধায়ক দেবাশিস কুমার, শ্রেয়া পাণ্ডে, সুপ্তি পাণ্ডে সহ বহু বিশিষ্টজনেরা। এদিন নবদম্পতির হাতে সংসারের জন্য বহু জিনিসপত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়। তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। প্রশংসনীয় উদ্যোগ। গণবিবাহ একটা অত্যন্ত খরচা সাপেক্ষ, কিন্তু এত কিছুর মধ্যে অনুষ্ঠানটিকে খুব সফলভাবে পালন করে। আমি দিল্লি যাচ্ছি, দিল্লি যাওয়ার পথে এই কর্মসূচিটাতে যোগ দিয়ে গেলাম, খুব ভালো লাগলো। বাপিদা প্রতি বছর ১২ কন্যার বিবাহ দেয়। বাপিদা আমার বাবার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়, অত্যন্ত বিশ্বাসভাজন এবং আমাকে অত্যন্ত স্নেহ করে। বাপিদার কোনো কাজ আমার মনে হয় না যে এটা আমাদের কাজ নয়। বাপিদা এত ইনক্লুসিভ, রাজনীতি আমি বলবো রাজনীতি সমাজসেবী হিসেবে বাপিদা তো ইনক্লুসিভ যে যারা সাংবাদিক বন্ধুরা তারাও বাপিদার নিজের লোক, যারা এখানে খেতে এসছে তারাও বাপিদার নিজের লোক, যারা পাশের পাড়া থেকে দেখতে এসছে তারাও বাপিদার নিজের লোক। আজকে এই আমার অধিকার বাপি ঘোষের নেতৃত্বে ১২ জন কন্যার যে গণবিবাহ এখানে হচ্ছে, তাতে বাপিকে আমাদের শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আমার মনে হয় বাপি একটা বিভিন্ন যারা বাড়ির অভিভাবক, বিশেষ করে পিতা মাতা, তাদের একটা ভরসার আশ্রয়স্থল তৈরি হয়ে গেছে বাপি। যে যদি আমার মেয়ের বিবাহ ব্যাপারে কোনো সমস্যা দেখা দেয়, কোনো রকম অসুবিধা হয়, তাহলে আর কেউ না থাকুক, বাপি আমাদের পাশে থাকবে। এটা আমরা আজকে নতুন না, আজকে ১৬ বছর ধরে করে এসেছি। এই যে আমার পাশে যে ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছেন, আমি ছিলাম এঁটেল মাটি। একটা এঁটেল মাটিকে কিভাবে একটা পরিপূর্ণ পুতুল তৈরি করতে হয় সেটা এনাদের হাতে আমি তৈরি হয়েছি। সামনে বসে আছেন ডিআসিস মহাশয়, ওই একই কথা বলবো, এনার যাওয়ার ছিলেন একই কথা বলবো। এই ৩ জন মানুষ এবং তৎসহ প্রয়াত জননেতা তারক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমি তৈরি। আমি একটা জিনিস শিখেছি, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে। স্বামীজি বলেছেন এক জায়গায় যে তুমি দুর্গা পুজো করো, তুমি কালী পুজো করো, তুমি বড় প্যান্ডেল বাঁধো, তুমি কি দেখেছো ওই প্যান্ডেলের পেছনে একজন যক্ষা রোগী পড়ে আছে, তার মুখ থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। স্বামীজি ধর্মের বিরোধিতা করেননি। স্বামীজি বলতে চেষ্টা করেছিলেন যে মানব সেবাই বড় সেবা। এটাই তাই মানব সেবা। মানব সেবায় এত শান্তি। আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি, কিন্তু সব কিছু ভুলে মানুষকে সেবা করার যে ব্রতই আমরা নিয়েছি, জীবনে যতদিন বেঁচে থাকবো, যতদিন শরীরে রক্ত মাংস থাকবে, ততদিন আমি এই সেবাগুলো করে যাব। এই আশীর্বাদ সবার থেকে চাইব এবং আগামী দিনেও এই পথ আমার খোলা থাকবে, এই পথেই আমি চলব। আমি দীর্ঘ ১৬ বছর এটা সূত্রপাত থেকে আছি। আমরা শুরু করেছিলাম, বাপি শুরু করেছিল এবং আরও অনেক আগে থেকে বাপি আমাদের সঙ্গে আছে। তো বাপির এই প্রয়াসকে তো আমরা স্বাগত জানাই। আমাদের কোম্পানি সিটি কেবলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি বাপিকে। আগামী দিনেও আমরা থাকবো, বিগত দিনেও ছিলাম। যত ভালো কাজ করবে তার সঙ্গে আমরা আছি। এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেক মানুষকে বলতে চাই যে আমরা ভালো কাজের সঙ্গে আছি। বাপি ঘোষ এই অঞ্চলের পৌর প্রতিনিধি, তিনি যেভাবে কাজ করছেন আমরা তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছি। উপস্থিত সব মিলিয়ে কি বলবেন? মহারাজ যেখানে উপস্থিত থাকেন সেখানে কোনো প্রোগ্রামই খারাপ হয় না। মানে তার আশীর্বাদ থাকলে, ঈশ্বরের আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ থাকলে সেই কাজ খুবই শুভ হয়। আর প্রত্যেকবারই আমরা আসি। আর বাপি ঘোষ খুব সুন্দর করে এই যে অনাথ মেয়েদের সব বিয়ে দিচ্ছেন, এটা একটা বড় কাজ। এবং সমাজে আর্থিকভাবে যারা দুর্বল তারা কিন্তু সচরাচর বিয়ে দিতে অনেক পারে না বা অর্থের অভাবে, সেটা বাপি ঘোষ বরাবর খুব নিষ্ঠার সঙ্গে করে। এবং অবশ্যই তার অভিভাবকদের আশীর্বাদ বাপির ওপর থাকবে। বাপি আমাদের খুব ভালো সহকর্মী আমার। আর প্রত্যেক অনুষ্ঠানেই দেখি মহারাজ আসেন এবং মহারাজের সঙ্গে আমরা মিলিত হই। প্রত্যেক মহারাজের আশীর্বাদ কিছুই হয় না।
মহারাজ খুবই ব্যস্ত আজকে, তবুও তিনি যে এতক্ষণ আছেন। গতকালই আমি অতীন ঘোষের মিট করেছি, অতীন ঘোষের প্রোগ্রামে মিট করেছিলাম, ওখানে পুজো হয়, তো সেখানে আমি শুনছিলাম একটু আগেই চলে যাবেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছা মিলিয়ে দিলেন, আরও সাক্ষাৎ হয়ে গেল, আমরা আশীর্বাদ নিয়ে গেলাম, এই আর কি। Sometimes the galaxy stays with us. It makes us see the universe in another form. Tonight is such a one. শক্তিগুলি যেন নক্ষত্র তারকা সমান এক জায়গায় উপস্থিত। Yes, blessings from the universe too. আমি সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যার উদ্যোগ নানান জায়গায় এই অনুষ্ঠান হয়, শুরু হয়েছে, সারা বাংলায় চকু খুলে দিয়ে প্রত্যেক জায়গায় উচিত, প্রত্যেক জায়গায় এটা ভাইচারা কল্যাণ হোক, সবার মঙ্গল। আমি খুব আশা করছি জগন্নাথ আশীর্বাদ দিচ্ছি এরকম প্রোগ্রাম সবসময় হোক, ভালো থাকুক, ভালোবাসা থাকুক। এই যে বাপি ঘোষ খুব ভালো ছেলে, ভদ্র, ভালো, সেই শ্রদ্ধায় আমি চলে এসেছি, ভালো লাগলো, আশীর্বাদ করছি। আপনার এই মাধ্যমে জানাইতে লাখ লাখ চ্যানেল মাধ্যমে এই কাজ সৎ হোক এবং এই এরিয়া জগন্নাথ ভালো রাখছে, প্রত্যেক লোকেরা ভাইচারা বোঝাই হোক, হিসাব ত্যাগ করি, লোকরা অহিংসায় থাকো, আনন্দ করুক, খুশি প্রত্যেক লোক ঘরে ঘরে আনন্দ। জয় জগন্নাথ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।